বাঙালি ও ভ্রমণ এই দুই শব্দ যেন ওতপ্রোতভাবে জড়িয়ে, আর আমরা বাঙালিরা না ঘুরে বেশি দিন এক জায়গায় ঠিক থাকতে পারি না। তাই আবার একটা নতুন গন্তব্যের খোঁজে বেরিয়ে পড়া। ওই কথায় বলে না, উঠলো গাই তো কটক যাই। এবারে ব্যাপারটা অনেকটা ঠিক সেই রকম না, তবে আমরা এবার কটক যাচ্ছি না। 2 রাত্রি 3 দিনের ছোট্ট উইকেন্ড গেটওয়ে হিসাবে আপনাদের নিয়ে যাব ওই কটক শহরেরই রাজ্য উড়িষ্যার সুন্দর দুটি ছোট্ট শহর পঞ্চলিঙ্গেশ্বর ও চাঁদিপুর। এই 2 রাত্রি 3 দিনের সফরের সমস্ত খুঁটিনাটি তুলে ধরবো এই ভিডিওতে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরোপুরি দেখার। তো চলুন এবারে যাত্রা শুরু করা যাক। গুড মর্নিং সকলকে। আজ 26শে জানুয়ারি, গণতন্ত্র দিবস। আমরা আবার একটা জার্নি করতে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আজ পঞ্চলিঙ্গেশ্বর, উড়িষ্যাতে পড়ে। একটা পাহাড় ঘেরা জঙ্গল, আর সেখান থেকে আমাদের প্ল্যানিং আছে চাঁদিপুর যাওয়ার। তো এখন বাজে সকাল 7:45, জাস্ট কোলাঘাট ঢুকলাম। এখানে আমরা ব্রেকফাস্টটা সারবো। ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়বো টুয়ার্ডস পঞ্চলিঙ্গেশ্বর। মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টার ডিস্টেন্স ফ্রম কলকাতা। আমরা মোটামুটি আরও 1.5 ঘন্টা মতো অলরেডি ক্রস করে এসেছি। তো আরও মোটামুটি 6 ঘন্টা মতন, 5.5 থেকে 6 ঘন্টা লাগবে। দেখা যাক, চলুন দেখি ব্রেকফাস্টে কী আছে। খাবারের জন্য অপেক্ষা করছি। আমরা অর্ডার করেছি ডালপুরি, সকাল সকাল ডালপুরি আর মিষ্টি। বেশ ভালো খেতে, ডালপুরি আর চানার সবজি, আলু দিয়ে চানা দিয়ে। এখন বাজে 12:30। আমরা জাস্ট পৌঁছালাম নীলগিরি প্যালেস। এটা একটা সাইট সিইং ভিউ পয়েন্ট পঞ্চলিঙ্গেশ্বরের আগে। এটা মোটামুটি 12 কিলোমিটার, 15 থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স সেখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর। তো এখানে দুটো জায়গা আছে দেখার। একটা হচ্ছে নীলগিরি প্যালেস, নীলগিরি রাজবাড়ি, আর একটা হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির। এই সামনে যেটা দেখছো তোমরা, সেটা হচ্ছে নীলগিরি জগন্নাথ মন্দির, আর পাশেই আছে নীলগিরি প্যালেস। আর ব্যাকড্রপে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের কি নাম সেটা ঠিক জানি না, বাট এটা ভিউ পয়েন্টসের মধ্যে পড়ে। তো এখানে আমরা ডিরেক্ট এসেছি, হোটেল না ঢুকে। এখানে ঘুরে তারপর একটা ফলস আছে, সেটা দেখে তারপর আমরা হোটেলে ঢুকবো। ঢুকে তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেখা যাক। আমরা এই জগন্নাথ মন্দিরটায় ঢোকার চেষ্টা করলাম, বাট জুতো খুলে ঢুকতে হবে, আর ভেতরে ভিড় আছে ভালো। তো ওটা আমরা ভেতরে ঢুকছি না। তো আমরা ডিরেক্ট এখন প্যালেসের ভেতরে ঢুকছি। এই হচ্ছে প্যালেস, প্যালেসের মেন এন্ট্রান্স। প্যালেসে ঢোকার জন্য সব এন্ট্রি ফি কিছু দেখছি না। ব্রিটিশ শাসনকালে আমাদের এই ভারতবর্ষ বিভক্ত ছিল অনেকগুলি প্রিন্সলি স্টেটে। তার মধ্যে একটি ছিল এই নীলগিরি স্টেট, যেটি এখন বালাসোর নামে পরিচিত। তখনকার দিনে অনেক রাজা মহারাজা এই রাজ্য শাসন করেছিলেন, এবং তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজা সাধু মান্ধাতা, এবং তারই তত্ত্বাবধানে তৈরি হয়েছিল এই সুবিশাল প্রাসাদ।
এই প্রাসাদ নির্মাণের সালটা নিয়ে এখন অনেক বিভ্রান্তি থাকলেও মনে করা হয় 1521 থেকে 1546 সনের মাঝামাঝি কোনো এক সময় এই প্রাসাদটি নির্মাণ করা হয়। পরে ওই রাজা সাধু মান্দাতা তার যুদ্ধ কুশলীর পারদর্শিতার জন্য তখনকার মুঘল বাদশাহ সম্রাট জাহাঙ্গীরের থেকে মারধারাজ উপাধিও পেয়েছিলেন এবং আজও এই রাজপরিবারের লোকজন তাদের নামের মাধ্যমে উপাধি বয়ে নিয়ে চলেছে। রাজবাড়ির মেন প্রাসাদ, সেইভাবে মেনটেন এখানে হচ্ছে না, যেটা আমি দেখলাম। বেসিক্যালি সেরকম কিছু নেই। অ্যাকচুয়ালি এইটা ভেতরে যাওয়ার মতন, ভেতরে যাওয়ার রাস্তা, কিন্তু এটা বন্ধ আছে দড়ি দিয়ে, নো এন্ট্রি লেখা, তো ভেতরে ঢোকা যাবে না, আনফর্চুনেটলি ভেতরে ঢোকা যাবে না। আর রাজবাড়ির ধ্বংসাবশেষটা এই দিকটা, আর এই দিকটা মেনটেন হয়েছে, এই পার্টটা একদম মেনটেন হয়নি, ধ্বংসাবশেষ হিসাবে পড়ে আছে। এবার এখান থেকে একটা ফলস আছে, ফলসটাই যাব। এখান থেকে 7 কিলোমিটার মতন ফলসটা, সেখান থেকে আমরা তারপর হোটেল ব্যাক করব। দেখি, চলুন ফলসটাই যাই। এখানটা কিছু নেই দেখার মতন, যদি ফলসটাই দেখে কিছু ভালো লাগে। আমরা ফলসটার নাম কি, ফলসটার কি নাম? আমরা জাস্ট পৌঁছালাম ব্রহ্মিনী ফলস, মানে এখনো পৌঁছায়নি। বেসিক্যালি গাড়ি করে যতটা আসতে পেরেছি এসেছি। একটুখানি পাহাড়ি রাস্তা আছে, গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা এসে, তো আমরা একটা জায়গায় গাড়িটাকে রেখে তো হেঁটে হেঁটে উঠছে এখন, মোটামুটি প্রায় 1.5 কিলোমিটার। তো এই হচ্ছে রাস্তা। পুরো পাহাড়ি এরিয়া, এই রাস্তাতে এখন মোটামুটি 1 কিলোমিটার হাঁটতে হবে। হাঁটার পর ওই ফলসটা আসবে, যেটা লোকাল লোকরা বললো। তো দেখা যাক, হাঁটি। বাইকই যেতে পারে একমাত্র। ছোট্টখাটো ট্রেকিং এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে প্রথম দিন এসেই, ডিরেক্ট কলকাতা থেকে এসে পাহাড়ে উঠে ট্রেকিং। আমাদের বাকিরা এখানে এসে পৌঁছেছে বাইক রেখে, আর এখান থেকে উঠতে হবে অনেকটা, দেখতে পাচ্ছি। আমাদের বাকি সঙ্গীরা ওঠা শুরু করেছে। বাবা, তো ব্রিজ নেই, ব্রিজ ছাড়া বেরোবো কিভাবে? দাঁড়াও, আমি জানি কিভাবে বেরোবো, আমি পেরিয়ে যাই। তাই দাঁড়া, পাকামি করিস না। পাকামি করছি না, সত্যি। আচ্ছা, তোমার জিনিসটা নষ্ট করে আমরা দেখে দেবো। শর্টকাট বলছি, ওই দিক দিয়ে ঘুরে চলে আয়। হ্যাঁ, জঙ্গলের মধ্যে দিয়ে যাবো, ওটাই বাকি আছে। প্রচন্ড টাফ রাস্তা, আদৌ গিয়ে কোনো ঝর্ণা পাবো কিনা ডাউট আছে।
তোমরা কিছু পেলে? চলো, কিছু নেই, বড় পাথর আছে এখানে, একটা বড় পাথরের উপরে সে উঠল, আর কিছু নেই। পাহাড়, ঝর্ণার কোনো চিহ্ন নেই। কে এখানে ট্যাগ করে রেখেছে ঝর্ণা আছে? তো বর্ষাকালে হয়তো থাকতে পারে, শীতকালে হতে পারে। তো এখানে ঝর্ণা তো কিছু দেখতে পেলাম না, কষ্ট করে ওঠাই হলো, শুধু পাথর দেখাচ্ছে। কি হচ্ছে পাথর? এই জাস্ট এসে পৌঁছালাম হোটেল, আমাদের হোটেল হলিস্টিক ব্লু হোটেল। এইটা একদম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে, এই পেছন দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এইটাই মানে এইখানেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা আছে। তো এইটা একদমই সামনে হোটেলটা। এখন বাজে মোটামুটি 3:30, একটু লেট হয়ে গেছে যেহেতু ওখানটায় গেছিলাম, গিয়ে তো কিছু পাইনি, বাট ওই তো একটু লেট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হয়ে একটুখানি করে তারপর দেখা যাক। খাওয়া দাওয়া বলা হয়ে গেছে অলরেডি আগে থেকে, তো এখন একটুখানি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর এই কী প্ল্যান করা যায়। এই যে হোটেলটা দেখছো হলিস্টিক ব্লু হোটেলটা নতুন হয়েছে, আর আমাদের রুম পড়েছে 1200 টাকা পার নাইট, পার রুম। তো ঠিক আছে, দেখা যাক রুমটা দিক, রুমটা আবার দেখাচ্ছি আমাদের। মেন অ্যাডভান্টেজ হচ্ছে সবচেয়ে সামনে, যেহেতু পঞ্চলিঙ্গেশ্বর মন্দির সামনেই তো, আর এদের সামনে জায়গা প্রচুর আছে। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসতে চান তো আরামসে আসতে পারেন এখানে। আমি এই হোটেলের ডিটেলসগুলো আমি পরে দিয়ে দেবো, শেয়ার করে দেবো ভিডিওর লিঙ্কে। আপাতত প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়াটা করা যাক, তারপর দেখছি। চলো, লাঞ্চ জাস্ট করলাম, লাঞ্চ ভালো ছিল। রুম দিয়ে দিয়েছে আমাদের 110 আর 109, এই হচ্ছে রুম। রুম বেশ বড় আছে, দুটো চেয়ার আছে, ড্রেসিং টেবিল, নর্মাল একটা টেবিল, ডাবল বেড, এসি আছে, টিভি আছে। রুম বেশ বড়, স্পেশিয়াস। টয়লেটটাও দেখিয়ে দিই, টয়লেট গিজার আছে, টয়লেটও স্পেশিয়াস, হোপফুলি গিজার কাজ করবে। 1200 টাকা ছুঁয়ে রুম ভালো। এবার দেখতে হবে সার্ভিস কীরকম দেয়। অল ঠিকই আছে। গ্রাউন্ড ফ্লোরে রুম দিয়েছে, ফার্স্ট ফ্লোরে বলেছিল, বাট ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল নেই, ফার্স্ট ফ্লোরে পেলে ভালো হতো। এই একটা রুম, আর এখানে আরেকটা রুম, একই সাইজের। এইটা একটা রুম। এই বিচকেটা তুই বলেছিস তোকে ভিডিওতে দেখাতে, আমি তোকে দেখিয়ে দিলাম ভিডিওতে। ওকে, আমরা বেরিয়েছি এখন। এটা নিয়ার বাই ড্যাম। ড্যামটার নাম তো একটুখানি অদ্ভুত, তো জেনে কুনকুত না কি একটা ড্যাম, তো সেখানে এসছি। এই হচ্ছে প্রাচীন ড্যাম, এটা কোনো অ্যাক্টিভ ড্যাম না। ব্যাকগ্রাউন্ডে পাহাড়। ব্রিটিশ জমানার ড্যাম মনে হয়, এটা নামেই ড্যাম।
কোনো ফাংশন নেই, ওই একটা স্পট, তাই সবাই দেখতে আসে, আমরাও চলে। ওয়েদার এখন বেশ ভালো, মনোরম, খুব ঠান্ডাও না। কলকাতা এখানে ঠান্ডা অনেকটা কম। ড্যাম, ছোট্ট ঝিল মতন, পেছনে পাহাড়। ওই দূরে দেখা যাচ্ছে আর ধ্বংসাবশেষ। পেছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, পাহাড়ের যে ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর, কারণ পাহাড় আছে যেহেতু না, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, মনোরম, ঠান্ডা না মনোরম, কলকাতা অনেকটাই কম। এখানে একটা ড্যাম মতন কিছু একটা আছে, তো সেটাকে ড্যাম বলা চলে কিন্তু জানি না। সব এখানে এসছে, সিগনিফিক্যান্ট কিছু না। বেসিক্যালি আমাদের আজকে সেরকম কিছু আর প্ল্যান নেই, আমরা হোটেলে ব্যাক করবো, দেন রাতে ডিনার করে শুয়ে পড়ে। কালকে মেন আমাদের প্ল্যান হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়া, তো সকালেই আমরা চেষ্টা করবো সেটা যাওয়া। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে সময় লাগবে, কিছুটা চড়াই আছে, তো মন্দির টন্দির ঘুরে আর যদি কিছু ভিউইং পয়েন্ট থাকে সেটা দেখা যাবে। আপাতত এই এখান থেকে ঝিলটা পরিষ্কার দেখা যাচ্ছে। সুপ্রভাত, আজ 27শে জানুয়ারি। আমরা এখন যাচ্ছি কুলডিয়া ফরেস্ট, এখন বাজে সকাল 11:40। আজকে একটুখানি লেট হয়ে গেছে, বাট আজকে প্ল্যান ছিল সকালবেলা চাঁদিপুর বিচ যাওয়ার, কিন্তু এই ফরেস্টটা 2টোর সময় বন্ধ হয়ে যায়, তো এখন আমরা আগে যাচ্ছি কুলডিয়া ফরেস্ট, তারপর যদি এরকম সময় থাকে তারপর আমরা যাবো চাঁদিপুর। তো চলুন আমাদের জার্নির সাথে সাথে থাকুন, দেখাচ্ছে। এই জাস্ট পৌঁছালাম কুলডিয়া ফরেস্ট। এখানে অ্যাকচুয়ালি পার হেড এন্ট্রি ফি আছে, আর গাড়ির জন্য আলাদা চার্জেস আছে। তো এইটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে আমরা জাস্ট ঢুকেছি। ঢুকে এখানে টিকিট কাউন্টার, এখানে একজন ফরেস্ট ডিপার্টমেন্টের একজন ভদ্রলোক, উনি এন্ট্রি করাচ্ছেন। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা আছে, এই যে কুলডিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো এখানে বেসিক্যালি 4 চাকা নিয়ে অ্যালাউ আছে, টু হুইলার অ্যালাউ নেই। তো আপনি আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চার্জেস হচ্ছে পার হেড এখানে আমাদের 40 টাকা করে নিচ্ছে, আর গাড়ির জন্য 100 টাকা। তো আমাদের টোটাল এখানে 6 জন ড্রাইভার নিয়ে, তো 300 টাকা টোটাল আমাদের লাগলো ইনক্লুডিং গাড়ি। তো এখানে আরেকটা জিনিস এরা হেল্প করে দিচ্ছে, এরা আমাদের যে রিসিটটা করে দিয়েছে, সেই রিসিটের পেছনে কিছু একটা ম্যাপ টাইপের করে দিচ্ছে। তো এই ম্যাপ অনুযায়ী এরা বললো ঘুরে এই সেম রুট ধরেই ফেরত যেতে হবে, মানে ফেরত আসতে হবে। তো এটাই এন্ট্রি, এটাই এক্সিট। রুটটা বলো। এখানে
তিনটে বললো, সোজা গিয়ে রাইট সাইডে নেচার ক্যাম্প, আবার ব্যাক করে আবার সোজা গিয়ে রাইট সাইডে একটা ওয়াটারফল আছে। আচ্ছা, ওয়াটারফল থেকে সোজা এদিকে আছে কুলথিয়া, তারপরে আবার রিটার্ন টিকিট। লেফট সাইডে একটা আছে, ওখানে ঢুকতে বারণ করলো, কিছু প্রবলেম আছে। আচ্ছা, ফার্স্ট লেফটটা নেবেন, ফার্স্ট রাইট, সেকেন্ড রাইট, দেন লেফট। চলো শুরু করা যাক জার্নি। আপনারা যারা এই কুলডিহা অভয়ারণ্যতে ঘুরতে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য কিছু তথ্য জানিয়ে রাখি। এই অভয়ারণ্যটি 272 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এটি শিমলিপাল জাতীয় উদ্যানের সাথে যুক্ত। ভারত সরকার দ্বারা এটি 4 জানুয়ারি 1984 সালে অভয়ারণ্য হিসেবে পরিচিতি পায়। এটি ময়ূরভঞ্জ এলিফ্যান্ট রিজার্ভের জন্য পরিচিত, যা শিমলিপাল, কুলডিহা এবং হাতগড় বন্যপ্রাণী সংরক্ষণে ছড়িয়ে রয়েছে। আপনারা যদি ভাগ্যবান হন তাহলে দেখা মিলতে পারে বাঘ, হরিণ, হাতি ও অনেক প্রকারের পরিযায়ী পাখিরও। আমরা কুলডিহা ফরেস্টেই আছি, এখানে ঘুরছি। তো এখানে একটা নেচার্স ক্যাম্প আছে, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ উড়িষ্যার আন্ডারে, ফরেস্ট ডিপার্টমেন্ট। তো এখানে অ্যাকচুয়ালি থাকার জায়গা আছে, আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে নেচার্স ক্যাম্প। রুশিয়া নেচার্স ক্যাম্প, ঋষিয়া। তো এটা একদম জঙ্গলের মধ্যে, তো এখানে আগে থেকে বুকিং করতে হয়। তো আমরা জিজ্ঞেস করলাম এখানে বুকিংয়ের প্রসেস কী আছে, বলো এখানে টেলিফোন করে বুকিং করা যায়, গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে বুকিং করা যায়। এখানে কস্টিং হচ্ছে পার টেন্ট 3800 রুপিস পার নাইট, ইনক্লুডিং ফুডিং। তো সারাদিনের খাবার ইনক্লুডেড। একটু এক্সপেন্সিভ, কিন্তু জঙ্গলের মধ্যে একটা অন্য এনভায়রনমেন্ট। তো আপনারা যারা এখানে আসতে চান তো আপনারা অনলাইন বুকিং করতে কল করে আসতে পারেন। আমি চেষ্টা করব ওদের বুকিংয়ের নাম্বারটা প্রোভাইড করার গ্রুপ ভিডিও লিঙ্কে। তো বললো এখানে কিছু অ্যানিমালস দেখতে পাওয়া যায়, তবে এই দিকটা নয়, এখান থেকে বেরিয়ে গিয়ে অপোজিটে একটা জায়গা আছে, এটা কুলডিহা ফরেস্ট একদম ইন্টেরিয়ার। সেখানে বলে বাইসন, হরিণ, হাতি এসব দেখতে পাওয়া যায়। তো সেই দিকটা আমরা এখন যাব, দেখি কপাল ভালো থাকলে কিছু দেখতে পাবো। বাট এটা সুন্দর জায়গা, মানে রাত্রি কাটানোর জন্য সুন্দর জায়গা ইন্টেরিয়ারে। ফরেস্টের মধ্যে যারা চায় এখানে রাত কাটাতে, তো এখানে বুক করতে পারে। বাকি চলুন দেখি। আমরা একটা জায়গায় এলাম, এখানে একটা ওয়াটারফল আছে জঙ্গলের ভেতরে, সেই দিকেই যাচ্ছি। তো গাড়ি নিয়ে পুরোটা আসা যায়নি, গাড়িটা আমরা আগে রেখে দিয়েছি মোড়টায়, বাকিটা আমরা হেঁটে যাচ্ছি। এইখানে একটা ওয়াটারফল।
শীতকালে এতটা জল পড়ছে, যখন বর্ষাকালে এলে এটা বেশ ভালো ফ্লো করবে। হ্যাঁ, পুরো এসব ভরে যাবে। আমরা কুলডিয়া ফরেস্টের ভেতরেই অনেকটা এলাম, গাড়ি করে প্রায় 5-6 কিলোমিটার এলাম, কিন্তু কিছু দেখতে পাইনি সেভাবে। কিন্তু আমরা যখন ওয়াটারফলস থেকে যাচ্ছিলাম তখন আমরা 3টে হরিণ দেখতে পেলাম, লাফিয়ে লাফিয়ে গেল, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ক্রস করলো রাস্তাটা। খুব সুন্দর অভিজ্ঞতা, কিন্তু আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি, আনলাকি। বাট আমাদের চোখ লাকি যে আমরা দেখতে পেয়েছি, হরিণ দেখতে পেয়েছি, আর কিছু দেখতে পাইনি, কিন্তু হরিণ দেখতে পেয়েছি। তো যেটা বলছিল হরিণ, বাইসন আর হাতি দেখা যাবে, 3টের মধ্যে একটা জিনিস পেয়েছি, 2টো পাইনি। বাট ঠিক আছে, হরিণ দেখতে পেয়েছি, ছুটন্ত হরিণ। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, আগে দেখিনি। আগে প্রচুর জায়গা দেখেছি হরিণ, সে বসে আছে, কিছু একটা খাচ্ছে, দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ে দৌড়ে যেতে কোনো হরিণকে এক জায়গা থেকে জায়গায়, সেটা দেখিনি। তো সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা। ওয়াচ টাওয়ার জুরাই ওটা যাওয়া তো উচিত, জায়গা তো আছে, সাইডেই আছে। ওয়াচ টাওয়ার জুরাই টোটা, জুরিয়া টোটা, এই জায়গাটার নাম হচ্ছে জুরিয়া টোটা। আর ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠছি আমরা, দেখি কিছু দেখা যায় কিনা। সাথে থাকুন আপনারা, কিছু দেখলে আপনাদেরও দেখাও। আর এইভাবেই শেষ হলো আমাদের প্রথম আর দ্বিতীয় দিনের সফর। পরের পর্বে আপনাদের নিয়ে যাব চাঁদিপুর সমুদ্র সৈকতে, আর শেষে আপনাদের জন্য থাকবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আপনাদের সব প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর শেষমেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সবার সাথে দেখা হচ্ছে আবার পরের পর্বে।